আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে প্রতিবেশীর বাসায় ইফতারি দেব, সেজন্য কিছুটা আয়োজন করছি। একটা মজার ঘটনা ঘটেছে কি, আজকে যখন আমি পেঁয়াজটা বেরেস্তা করতে যাচ্ছিলাম, তখন দেখতেছি যে পেঁয়াজটা বেরেস্তা হচ্ছে না। দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতেই আছি, বেরেস্তা হচ্ছে না। আমি তাহলে একটু বেরেস্তাটা হোক, তো যেহেতু রান্না করব চুলায়, একটু সানস্ক্রিন ক্রিম দিয়ে আসি, চেহারাটা যেন না পুড়ে যায়। এসে দেখি আমার পেঁয়াজগুলো পুড়ে গেছে। 1 মিনিট হয়নি গেছি, ওই সামনে থেকে দাঁড়িয়ে যখন নাড়তাছি দেখি আমার বেরেস্তা হচ্ছেই না। এখন দেখি এসে পুরা ছাই হয়ে গেছে। এই অবস্থা, চেহারা বা পুরা বাঁচাতে গিয়ে পেঁয়াজ পুড়ে শেষ। এই প্রতিবেশীদের বাসায় আজকে ইফতারি দেব, সেজন্য মুরগির রোস্ট রান্না করব। তো পোলাও আর রোস্টের জন্য বেরেস্তা করে নিয়েছি। এখন এই বেরেস্তাগুলো তুলে নিয়ে এটার ভিতরে আর একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি ভাতের চুলার সামনে দাঁড়িয়ে থাকবেন, দুধের পাতিলার সামনে দাঁড়িয়ে থাকবেন, পেঁয়াজের সামনে দাঁড়িয়ে থাকবেন, ভাত বলক আসবে না, দুধ বলক আসবে না। 1 মিনিটের জন্য কোথাও যান, দেখবেন ওটা সাথে সাথে বলক এসে পড়ে গেছে। এটা আমার মনে হয় এটা সবার সাথেই হয়। তো বেসিক আমরা যেভাবে রোস্টটা রান্না করি সেভাবে একটু রোস্ট রান্না করব। এখানে রোস্টের মশলাগুলো আমি বাইরের মশলা কখনো ইউজ করি নাই, কেনা মশলাটা বাসায় যা থাকে তা দিয়েই রান্না করি। রোস্ট ভালোই হয় মাশাল্লাহ। তো এই রোস্টের মশলা যেটা যেটা ছিল, বাদাম, দারচিনি, এলাচি, এগুলো সব ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। দই দেব, এখন দই দেব না, দই দেব লাস্টে। অনেকে কষানোর সময় দেয়, কিন্তু আমি দইটা এখন ইউজ করব না। এখন একটু ভালোভাবে কষিয়ে নিলাম। পেঁয়াজ দিলাম, এই যে 2 টুকরা দারচিনি দিচ্ছি, এলাচি ওটার ভিতরে আপনার ব্লেন্ডার করে ফেলেছি। লং দেই নেই, আমি লং দেই নাই। আমি রোস্টের ভেতরে এলাচি দিলাম, বেরেস্তা দিলাম, এই আদা রসুন দিয়েছি, একটু মরিচের গুঁড়ি দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম। আর রোস্টের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। রোস্ট রান্না করতে গেলে কি হয়, মশলাটা যত ভালোভাবে কষানো যায় রোস্টটা তত ভালো হয়। আর আমি এখানে না রোস্ট রান্নার জন্য একটা টিপস দিয়ে দেব। সবার ঘরে তো আর নন স্টিকের কড়াই থাকে না। এই আস্ত মুরগিটা দিয়েছি, আমার খুব ঘনিষ্ঠ একটা প্রতিবেশী আছে, ওনাকে দেব এটা। আর এভাবে আত্মীয় স্বজন যাদেরকে দাওয়াত করেছি তাদের জন্য এমনিতে আলাদাভাবে রোস্ট করেছি, একসাথেই দিয়ে দেব। আমি যখন রোস্ট রান্না করি রোস্টের ভিতরে আমি অত পানি দেই না। আর সবার ঘরে তো ননস্টিকের হাঁড়ি থাকে না, সেক্ষেত্রে রোস্ট রান্না করতে গেলে দেখা যায় কি, এই মশলাগুলোর জন্য রোস্ট নিচে দিয়ে লেগে যায়। আমি সেই ক্ষেত্রে একটু তাওয়া দিয়ে এটা মাঝারি আছে আমি বসাই দেই। আর দেই না, আস্তে আস্তে মুরগি থেকেই দেখবেন পানি আসবে। এখন যখন একটুখানি রোস্টটা হয়ে আসছে, তখন আমি কিন্তু ঘরে বানানো দইটা ভালো করে ফেটে দিয়ে দেব। আর দইয়ের পেলাটা ধুয়ে সামান্য একটু পানি দেব। আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ নিচে যেহেতু তাওয়া দিয়েছি, আমি পানি দিলে আমার রোস্টটা গলে যাবে আর নিচে পুড়বে না। আপনারা এই রোস্টটা বসে অনায়াসে অন্য অন্য কাজগুলো করতে পারবেন। এভাবে রোস্ট রান্না করলে রোস্টটা পারফেক্ট হয়, পুড়ে না। এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, পরে আস্ত কাঁচামরিচও দেবো। এটা একটু ফেলে দিয়েছি কাঁচামরিচ 4-5টা, একটু জানি হালকা একটু ঝাল হয়, রোস্টটা বেশি ঝাল করব না। গোলমরিচ দিয়েছি, গুঁড়ামরিচ দিয়েছি, আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি, এনাফ। এই দেখেন, এটা কিন্তু নিচে তাওয়া আছে, তারপরে দেখেন তাওয়া গরম হয়ে বলক এসে পড়েছে। তো 4-5টা আস্ত কাঁচামরিচ দিলাম, একটু ঘি দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। আর যেহেতু আমার দইয়ের ভিতরে একটু চিনি ছিল, তাই আমি রোস্টে চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, একটু টেস্টিং সল্ট দিতে পারেন, একটু লবণ দিয়ে দিলাম উপর দিয়ে আর কি। এই দেখেন, আমার প্রতিবেশীর ঘরে যাওয়ার জন্য আমার ইফতারি রেডি। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। সবার সাথে একসাথে ইফতারি করব। আসসালামু আলাইকুম।